হে এভরিওয়ান, গুড মর্নিং। সো আজ আমাদের দীঘাতে সেকেন্ড ডে, আর এই সেকেন্ড ডেতে আজকে আমরা যাচ্ছি মোহনাতে। সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো অলরেডি সবাই রেডি হয়ে গেছে, একটা গাড়ি আমাদের চলেও গেছে, আর একটা গাড়িতে করে আমরা সবে এসে পৌঁছলাম। তো আমাদের সাথে যে আরও একটা টিম এসেছিলো, তারা অ্যাকচুয়ালি অন্য একটা জায়গাতে নেমে গেছে, মানে মোহনার একটু আগেই নেমে গেছে। তো ওদেরকে ফোন করলাম, ওরা বলছে সমুদ্রের ধার ধরে ধরে নাকি ওরা হেঁটে হেঁটে আসছে। তো যাই হোক, ওরা আসতে থাকুক, আর এদিকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর এখন জাস্ট 7টা বাজে। এমনিতেই তো এত রোদের তাপ দেখতেই পাচ্ছ 7টার সময়। তারপরে আমরা ভেবেছিলাম 7টার সময় খুব বেশি লোক হয়তো হবে না মোহনাতে। তো আমার ধারণাটা পুরোই ভুল। এখানে মনে হয় আমাদের আগেই সবাই এসে পৌঁছে গেছে, আমরাই সবাই লাস্টে এসে পৌঁছেছি। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি এই রিভার র্যাফটিং করাটা দেখছিলাম, আর আমি এটা ডিসাইড করে নিয়েছিলাম কিছু করি আর না করি, এটা অন্তত এবার আমি করে যাব, কারণ এর আগে আমি কোনো দিনই করিনি। তো আমাদের সাথে আরও যে টিমটা ছিল তারাও চলে এসে দেখো হাঁটতে হাঁটতে। আর এই যে প্রীতি, এর আগের ভিডিওতেই তোমরা ওকে দেখেছো। আর এই পুরো ট্যুরটাতে ওর জন্যই অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক করে আছি, নয়তো ও যদি না থাকতো আমি জানি না কি করতাম। কারণ আমি এসছি আমার বাবার সঙ্গে, আমার মাও আসেনি। আর ওর ফ্যামিলি থেকেও যারা যারা এসছে সবাই হচ্ছে বড়, আমি আর ওই একমাত্র জুটি ধরে রয়েছি এখানে। তো এখন আমরা যাচ্ছি মোহনার একদম 0 পয়েন্টে, কারণ কেউ যেতে রাজি নয় ওখানে। তো ভাবলাম যে ও আসুক, ওর সঙ্গে যাবো। তো ওর জন্য এতক্ষণ ওয়েট করে করে এখন আমি আরও যাচ্ছি মোহনাতে। আর ওকে আমি ক্যামেরাটা জাস্ট ধরতে দিয়েছিলাম, আমি জানি না যে ও কী করছিল, এটা আমি সিরিয়াসলি জানি না। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আই থিঙ্ক আমার আর ওর ভয়েসটা আসছিল না, কিন্তু আমরা এখানে বলা বলি করছিলাম। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা প্রচণ্ড স্লিপ কাটছিল। তো যদি বাই চান্স পড়ে যায়, কারণ আমি 2বার স্লিপ খেয়ে গেছি, তো বললাম যে কেউ তো আসেনি, ও পড়ে গেলেও আমি না ওকে তুলতে পারবো, আর আমি পড়ে গেলে না ও আমাকে তুলতে পারবে। তো এটা নিয়ে বলা বলি করছিলাম, আর ও আমাকে বলছে যে ধরো যদি ফ্যামিলির সবাই আমাদের দুজনকে রেখে চলে যায় তখন কী হবে। তো এই বলতে বলতেই আমরা এই পুরো চলে এসে 0 পয়েন্টের কাছে। আর এই পাথরগুলোকে জাস্ট দেখো, এর উপরে যদি তোমরা একবার পড়ো তাহলে আর উঠতে পারবে বলে আমার মনে হয় না, কারণ এখানে পড়লে পরে হাত পা যাবে, কিছু না কিছু অন্তত যাবে। আর এই সেই 0 পয়েন্ট, এরপরে আর কোনো যাওয়ার রাস্তা নেই। তো এখানেই হচ্ছে সেই মিলনস্থল যেটাকে বলা হয়। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলছিলাম, বাট এদেরকে দেখো, এরা মানে এই পাথরের ওপর উঠে গেছে। এই পাথরগুলো কিন্তু এমন না যে পুরো সমানভাবে দাঁড় করানো, তারপরেও কীভাবে ওরা উঠে এইভাবে দাঁড়িয়ে রয়েছে আমি জানি না। তো এখানে যে ফটোগুলো তুলেছিলাম অতটা ভালো আসেনি, তবুও আমি তোমাদেরকে এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো আমরা এখন আবারও ব্যাক করছি, কারণ আমাদের ফ্যামিলির লোকজনকে ওখানে খুঁজতে হবে গিয়ে, ওরা কোথায় আছে আমরা জানি না। আর 0 পয়েন্টেও দেখো এত লোক, আর আমরা আসতে এত ভয় পাচ্ছিলাম, কারণ এই মিডিলের পোর্শনটা মানে পার হওয়াটাই সব থেকে বেশি রিস্কের। আর জাস্ট এই ভিউটা দেখো কি সুন্দর লাগছে, দু সাইড থেকে পুরো পাথর দেওয়া আর মিডল থেকে রাস্তা। বাট এই জায়গাটাতে আমি 2বার করে স্লিপ কেটেছি। আর এতক্ষণ যে মেন জায়গাটার কথা বলছিলাম যে এইটুকু পার হওয়া খুবই রিস্কের, এই যে এই মিডিল পয়েন্টটাতে এমনভাবে পাথরগুলো রাখা দেখো, মানে কিভাবে লোকজন পার হচ্ছে এই পাথরের উপর দিয়ে পা দিয়ে। কারণ দেখে কী মনে হচ্ছে আমি জানি না, কিন্তু যখন আমরা পার হচ্ছিলাম সিরিয়াসলি আমি ক্যামেরাটাকে অফ করে তারপরে পার হয়েছে, আমি আর পারলাম না ওইভাবে পার হতে। তো ওখান থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি আমি এই দোকানগুলোতে খুঁজছিলাম যে কোথাও অক্টোপাস পাওয়া যায় কি না, বাট এগুলো তো শুটকি মাছ, আমি জীবনে কোনো দিনও খাইনি। তো তোমরা কারা কারা শুটকি মাছ লাভার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই দোকানটাতে এসেও আমি দেখতে পেলাম না যে কোনো জায়গাতে অক্টোপাস আছে, কারণ আমার অক্টোপাস একবার ট্রাই করার খুবই ইচ্ছে, তবুও আমি পেলাম না। তো যাই হোক, আমরা এখন এখান থেকে আবারও ব্যাক করবো আমাদের হোটেলে। আর আজকে আমাদের প্ল্যানিং রয়েছে, আমরা আজকে ওল্ড দীঘাতে থাকবো না, অন্য কোথাও যাবো স্নানে। তো সেই কারণেই এখানে তাড়াহুড়ো করে এসে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমি। আর খুব বেশি আমি কিছু নিইনি হেভি, আমি জাস্ট একটা বাটার টোস্ট এবং একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম। তো এইমাত্র মোহনা থেকে ফিরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে। আর এখন আবার ফ্রেশ হয়ে আমরা যাব উদয়পুরে, আর ওখানে একবারে স্নান করবো, স্নান করে তারপরে আবার রিটার্ন করবো বিকেলবেলা। তো আজকে ভালোই এনজয় হবে। আর কালকে আমি যেহেতু সমুদ্রে নামিনি, আজকে আমি সমুদ্রে নামবো, স্নানও করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এখানে পুরো রেডি, আর এখন আমি চুলটাকে পুরোপুরিভাবে বেঁধে নিয়েছি, কারণ সকালবেলা মোহনাতে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল চুলগুলোর, প্রচণ্ড জট পাকিয়ে গেছিলো। তো ভাবলাম যে না, সমুদ্রের পাড়ে যাচ্ছি, এমনি হাওয়া হবে, তো চুলটাকে ভালো মতো বেঁধে নিই। আর উদয়পুরে যেতে গেলেও আমাদের সেই জগন্নাথ মন্দির পার করেই যেতে হবে। তোমাদের কালকে দেখিয়েছিলাম রাতের ভিউ, আর আজকে দেখাচ্ছি দিনের ভিউ। তো জাস্ট দেখো, আর সত্যি কথা জগন্নাথ মন্দিরের গেটটাই এতটা সুন্দর করেছে, তোমাদের চোখ তো একবার হলেও ধাঁধাবে। তো এই গেটটা থেকে আমরা ঢুকেছিলাম, আর এই গেট নাম্বারটা ছিল মনে হয় 6 নাম্বার গেট, আমার ঠিক খেয়াল নেই, 6 নাম্বার গেটই হবে। আর দিনের বেলা তো এখন এখানে লাইন দেখা যাচ্ছে না, কিন্তু রাতের বেলা হলে পরে তোমরা বুঝতে পারতে যে কত দূর লাইন পড়ে। আর গাড়ি থেকে নেমে একটু হাঁটতে হবে, কারণ একদম পুরো বিচ পর্যন্ত যায় না গাড়ি। তো এখানে আবার প্রীতি বললে একটা টুপি কিনবে, যে জন্য আবার আমরা দাঁড়ালাম। কোনটা কিনবি? দেখ অনেক টুপি আছে।
তো এই টুপিটাই ও নিয়েছে, আর এটা সাদা ছিল। আমি এর আগের বার একটা কিনেছিলাম পুরো রেড কালারের, অনেকটা বড়ও ছিল টুপিটা। আর আমি আর নিইনি, কারণ সমুদ্রের পাড়ে গিয়ে সেই গলার মধ্যে সেই দড়িটা দিয়ে আমাকে বাঁধিয়ে রাখতে হবে, এমনি যা হাওয়া হয় সমুদ্রের পাড়ে, তাই ভাবলাম থাক আর নেবো না। আর উদয়পুরে এমনি একটা জিনিস খুবই ভালো, যে সব ওপর থেকে তাঁবুগুলোকে টানিয়ে রেখে দেয়। তাঁবু বলতে মানে জাস্ট কালারিং এই যে দেখতে পাচ্ছ এই কাপড়গুলোকে এইভাবে টানিয়ে রেখে দেয়। তো এটার জন্য একটা আলাদা লুক দেয় উদয়পুরের এই বীচটা, মানে যেটা অন্য অন্য বিচে থাকে না, শুধু উদয়পুরেই থাকে। আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে আমি এখানে এসে রিভার রাফটিং করব, বাট ঢুকেই আমি এই বোটটাকে দেখতে পেলাম। এই বোটটার নাম কি আমি জানি না, বাট ওনারা বলছিল যে এই বোটটা সমুদ্রের পাড়ে গিয়ে পাল্টি খাবে, মানে যারা স্নান করতে চায় তাদের জন্য এই বোটটা ঠিক আছে। বাট আমরা যেহেতু সবেমাত্র ঢুকেছি, আমরা এখন স্নান করব না, যে জন্য আমরা রিভার রাফটিংয়ের ওই বোটটাতেই উঠবো, যে রেড বোটটা ছিল। তো আমাদের বোটটা অ্যাকচুয়ালি গেছে, আবার রিটার্ন করবে, দেন আমরা যাব। তো দেখো এদিকে চলে এসছে, আর এখন আমরা সবাই এর উপরে উঠবো। আর সবাই খুবই এক্সাইটেড ছিল, কারণ সবাই এখানে নতুন প্রথম উঠেছে, তো সবার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, আর আমার তো খুবই বেশি ছিল। তো ওঠার সময় ওনারা আমাদের বলে দিয়েছিল তোমরা চাইলে ব্যাগ ফোন সব কিছু নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম হবে না। তো আমি ভাবলাম যে এই সুযোগ তো ছাড়াই যাবে না, কারণ এই সুযোগে আমি ফোনটাকে নিয়েও যাবো, আর এই মোমেন্টটাকে আমি ক্যাপচারও করব। আর আমার ফেস দেখে আমার এক্সাইটমেন্টের লেভেলটা তো বুঝতেই পারছো কোন লেভেলের এক্সাইটেড ছিলাম আমি। তো ওখান থেকে নেমে আমি আর প্রীতি যাচ্ছিলাম একটু এই সাইডে, কারণ আমাদের সাথে আর তো কেউ যাবে না, ওনারা সবাই সমুদ্রে এখনই নেমে যাবে। তো আমি ভাবলাম যে আমি আর ওই দিকে একটু হেঁটে আসি, কারণ সমুদ্রে তো আমরাও নামবো, এখনই তো বাড়ি চলে যাচ্ছি না, তো এত তাড়া কিসের। তো আমি আরও যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে, দেখো। আর যেহেতু একটু দূর, তো লোকজন এই রোদের মধ্যে আসতেও চায় না হেঁটে হেঁটে, তো আমরা ভাবলাম যে একটু এখানে ফাঁকাও পেয়ে যাবো, ভালো ভালো ফটোশ্যুটও করতে পারবো। তো এখানে আমি কিছু ভাবলাম রিলসও বানাবো, বাট সেইভাবে বানানো হয়নি যেভাবে চেষ্টা করছিলাম, তবে তাও তার মধ্যে আমি বানানোর চেষ্টা করেছি, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই জায়গাটাতে আমার কি মাথার মধ্যে এসেছিলো আমি জানি না, কি করতে আমি চেয়েছিলাম, মানে আমার উল্টে পড়ার ইচ্ছে ছিল। আর এই জায়গাটাতে আমি ডবল টেক নিয়েছিলাম, যে জন্য দেখছি অলরেডি আমি ভিজে গেছি, মানে আমি এভাবে উল্টে সমুদ্রের মধ্যে পড়বো। তো আমাদের দুজনের মোটামুটি ফটো সেশন কমপ্লিট, অনেক ফটোই তুলেছি আমরা এখানে। কমপ্লিট করে আমরা আবারও রিটার্ন করছি। তো এখানে এসেছিলাম, আমরা একটা টেবিল নিয়েছিলাম, এখানে কিছু খাওয়া দাওয়া করলাম। তো সমুদ্রে এসে এখনও যেহেতু সমুদ্রের মাছ খাইনি, তো এখানে এসে একটা কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়ার ঝাল বলতে পারো। তো সেটা খেয়েই আমরা এখানে বসছিলাম, কারণ সবাই গেছে সমুদ্র থেকে রিটার্ন করবে, তারপর আমরা যাব আবার হোটেলে। আবার হোটেল থেকে আমাদের বিকেলে অন্য আরও একটা প্ল্যানিং আছে। তো এবার আমরা হোটেলে মনে হয় শুধুমাত্র চেঞ্জ করতে আর আমরা ঘুমাতেই যাচ্ছি, কারণ এই বছর এত প্ল্যানিং করে রেখেছি একদিনে, যে মানে সব দীঘার যেখানে যা যা আছে সবই মনে হয় একদিনে দেখে ফেলবো। আমি এখানে অনেক আগেই রেডি হয়ে গেছিলাম, তাই ভাবলাম যে একটা আইসক্রিম খেতে খেতে আমি চলে যাই সমুদ্রের পাড়ে। ওরা যখন আসবে আমি এখান থেকে উঠে যাবো একবারে গাড়িতে। তো আমি ওদেরকে সেইভাবেই বলে দিচ্ছি যে আমি সমুদ্রের পাড়ে বসে থাকছি, তোমরা গাড়ি নিয়ে এসো, তারপর আমি এখান থেকে উঠবো, কারণ রেডি হয়ে ঘরের মধ্যে বসে থাকলে আমার খুবই বোর লাগে। তো এখানে এত হাওয়া হচ্ছিল, দেখো মনে হচ্ছে আমি উড়ে পড়ে যাবো, এরকম একটা বিষয়। তো আমরা এখন এখান থেকে যাবো সায়েন্স সেন্টার, যেটা বিজ্ঞান কেন্দ্র দীঘার। তো সেটা আমি তোমাদের নেক্সট পার্টে শেয়ার করছি, নয়তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। চলো ততক্ষণের জন্য টাটা।